মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত ৩০,০০০ বিদেশি। তাদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনও মেয়াদ বাড়ানো বা নবায়নের জন্য আবেদন করেনি। একটি গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ভিসা শাখা থেকে এ তথ্য জানা যায়। ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছেন প্রায় ১,১৯,০০০ বিদেশি। বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে সতর্ক করা হয়, ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে যেসব বিদেশিরা রয়েছেন তাদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪৫,০০০ ভারতীয় বাংলাদেশে বসবাস করছেন। তাদের অধিকাংশই এখানে কর্মজীবী এবং বাকিরা শিক্ষার্থী। গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের অন্তত ৬০% ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। প্রায় ২৭,০০০ ভারতীয় নাগরিক মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে অবস্থান করছেন। স্পেশাল ব্রাঞ্চের ডেটাবেস অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের মধ্যে চীনের নাগরিকরা দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০,০০০ চীনা নাগরিক রয়েছেন এবং তাদের মধ্যে ৪০% ভিসার মেয়াদ শেষ। অন্যান্য বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যের ৭,৫০০, কানাডার ৪,৫০০, নেপালের ৩,৫০০, রাশিয়ার ৪,৫০০, জাপানের ৪,৫০০, শ্রীলঙ্কার ২,৫০০, পাকিস্তানের ২,০০০, ইতালির ২,০০০, বেলারুশের ৫০০, ইন্দোনেশিয়ার ৫০০, ভুটানের ৩০০, পর্তুগালের ১৫০, ফিনল্যান্ডের ১০০ ও আর্জেন্টিনার ২২ জন রয়েছেন। এছাড়াও আরও অন্তত ১৭,৯২৮ জন রয়েছেন অন্যান্য দেশের, যাদের অনেকেই আফ্রিকার দেশগুলো থেকে এসেছেন। ভারতীয় ও চীনা নাগরিক ছাড়াও প্রায় ১,০১৭ জন দক্ষিণ কোরিয়ার, ১৮৭ জন শ্রীলঙ্কার, ২৩১ জন যুক্তরাজ্যের, ৯৭ জন কানাডিয়ান, ৪৬১ জন নাইজেরিয়ান নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও বাংলাদেশে অবস্থান করছেন। ডিআইপির ভিসা শাখার তথ্যমতে, ভিসার মেয়াদ শেষ হওয়া এই বিদেশিদের বাংলাদেশ ত্যাগ করার আগে জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে হবে কিংবা আইনি জটিলতার ঝুঁকি নিতে হবে। আগে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের জন্য জরিমানা ছিল প্রতিদিন ২০০ টাকা, মাসিক ১০,০০০ টাকা এবং ৩ মাস পর্যন্ত থাকার জন্য সর্বোচ্চ ৩০,০০০ টাকা। ডিআইপির পরিচালক নাদিয়া আক্তার জানান, ৫ ডিসেম্বর এই কাঠামো সংশোধন করা হয়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ১৫ দিনের জন্য জরিমানা এখন প্রতিদিন ১,০০০ টাকা। ১৫ দিন পর থেকে ৯০ দিন পর্যন্ত জরিমানা প্রতিদিন ২,০০০ টাকা। এরপর ৯১ দিন থেকে প্রতিদিনের জরিমানা ৩,০০০ টাকা। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।